এরকম করে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব পাঁচমিশালি আচার, মানে আম, আমড়া, করমচা, লেবু আর এঁচোড়, ছোট এঁচোড় এখনও আছে গাছের মধ্যে, ওইটা আমি কেটে নিয়ে আসবো, আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে করমচা গাছ, এই করমচা গাছের থেকে করমচা ছিঁড়বো। এই সামনে করমচাগুলো তো খাওয়া হয়ে গেছে, এখন এইদিকে করমচা আছে, ওখান থেকে পারবো। এই দেখুন, ওই ওপরে, এই যে এখান দিয়ে পারবো। মাটিটা চারিদিকে পড়ে ছিটিয়ে গেছে, এবারে কুড়িয়ে নেব। একটা করমচা কিন্তু আমার হয়ে যাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানে পাঁচমিশালি আচারটা খুব সুন্দর করে করবো, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তাহলে এঁচোড় কাটতে চলুন। এই দেখুন, একটা ছোট এঁচোড় আছে এখনও, এটা কেটে নেবো। এটার মধ্যে কিন্তু এখনও কাটাল হয়নি, আর বড় বড়গুলোর এইগুলোতে কাটাল হবে। দেখুন একদম নিচে ঝুলে গেছে, আরও আছে ওপরে। এবারে চলুন রান্নাঘরে চলে যাই। করমচাগুলো ধুয়ে নেব। পাঁচমিশালি আচার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 রকম। দেখুন, করমচা, লেবু, আমড়া, আম আর এই কাঁঠালটাও ধুয়ে নেব। সব কিছু কিন্তু ধুয়ে নিতে হবে। সব কিছু তো ধোয়া হয়ে গেছে, এবারে পরিষ্কার একটা কাপড় নিয়েছি, এর মধ্যে করে মুছে নেব। এই আম আর আমড়াটা আগে আমি ধুয়ে রেখেছিলাম। লেবু আর দুটো হলে ভালো হতো, আমার কাছে এই দুটো ছিল, তাই এই দুটো লেবু নিয়ে নিলাম। করমচা একটা আঠা আছে, আঠাতে লেগে যাচ্ছে। যেহেতু খোসাটা একটু কালো কালো আছে, একটু একটু করে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব জাস্ট। আর যদি এরকম পরিষ্কার থাকে তাহলে আর ছাড়ানোর দরকার নেই। আর ছাড়াবো না। এরকম ছোট ছোট করে পিস পিস করে কাটবো। এই দেখুন, আমড়াগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবারে করমচাগুলো কাটার বাকি। এবারে করমচাটা কাটবো এই যে এইভাবে। করমচার মাঝখানে তো বীজ থাকে, ওটা খেতে ভালো লাগে না, ওটাকে এইভাবে ফেলে দেবো। ওই দেখুন, তারপরে একটু এই যে আবারও একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন, করমচা খেতে ভালো লাগে, এই বীজগুলোর জন্য ভালো লাগে না। একদম সহজ। এই করমচা দিয়ে কিন্তু আমরা ডালও করে খাই, ভালো লাগে। আবার করমচা চেরি হয়। এবারে লেবুটা,
শিরগুলো ফেলে দেবো, বীজগুলো আর শিরগুলো। যত পাঁচমিশালি মানে আচারে যত টক হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবারে এঁচড়টা কাটবো। এঁচড়টা কি সুন্দর লাগছে, একদম ছোট্ট হয়েছে। এটাকে এবারে কেটে ফেলবো। এইভাবে দেখুন একদম কচি। মাঝখানে যে বোতাটা থাকে এটা আমি ফেলে দেবো, তাহলে আর আঠাটা লাগবে না। একদম কচি। আপনারা বলবেন যে এঁচড়ের আচার আবার খায় নাকি? হ্যাঁ, খেতে খুব সুন্দর লাগে। আপনারা একবার বানিয়ে দেখবেন। একদম সরু সরু করে কেটে নেব। এখনও বীজই হয়নি। এই দেখুন, এই কালো কালো বীজগুলো ফেলে দিলেই হবে। এখনও কাঁঠাল পাকার সময় হয়ে গেছে, আর এখনও ছোটো এই কাঁঠালটা। একদম আটা ফাটা কিচ্ছু নেই। যতটা পারবেন কুচিয়ে দেবেন। এভাবে করে কিন্তু আমি সব কয়টাই কেটে নেব। এঁচড়গুলো কাটা হয়ে গেছে। এবারে এর মধ্যে এই যে এখানে লবণ নিয়েছি, লবণ দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো একটু, অল্প একটু দিচ্ছি এখন। এবারে ভালো করে সবগুলো মাখিয়ে নিতে হবে। চাইলে আপনারা আরও একটু নুন দিতে পারেন একবারে। খুব সুন্দর করে তো মাখিয়ে নিয়েছি। এখানে একটা গামলা নিয়ে নিলাম, আর গামলার মধ্যে ঢেলে নেব, তাহলে মাখাতে সুবিধা হবে। আর যদি এর থেকে জল উঠবে, জলটাও থেকে যাবে, ভালো হবে। 5 রকম আচারটাকে ঢেকে আপনারা 3-4 ঘন্টা রেখে দেবেন। আরও বেশি রাখতে পারলে, মানে 5 ঘন্টাও যদি রাখেন তাহলে আরও বেশি ভালো হবে। আমি এভাবে ঢেকে রেখে দেবো, এখানেই থাকবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে 4 ঘন্টা পরে, আবার ফিরে আসবো। চলে এসেছি 4 ঘন্টা পরে। এবারে খুলে দেখে নেব যে কী অবস্থায় আছে। এই যে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। এই দেখুন কতটা জল উঠেছে। এটা আমি ছেঁকে ছেঁকে এই থালার মধ্যে উঠিয়ে নেব, রসটা চিপে চিপে। এই আচারটা নুনে যতক্ষণ আপনারা ভিজিয়ে রাখবেন তত কিন্তু ভালো হবে। এরকম ছাড়া ছাড়া থাকবে। এই যে অনেক সময় কি হয়, এই যে আচার করলে, পাঁচমিশালি আচার করলে পুরো গলে যায়। এইরকম করে নুনে ভিজিয়ে রাখবেন, দেখবেন আর গলবে না, সুন্দর থাকবে। একটা মশলা তৈরি করব, তার জন্য কড়াটা বসিয়ে দিলাম। আর এই আচারের জন্য দেখুন মশলাটা কী কী: জিরে, ধনে, মেথি, মৌরি, জোয়ান, গোলমরিচ, সর্ষে, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এবারে দিয়ে দেবো। প্রথমে ধনেটা দিলাম, তারপরে জিরে, তারপরে মৌরি, মেথি সব দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে তারপর সর্ষেটা দেবো। ভাজা ভাজা করে নিয়েছি, এবারে সর্ষেটা দিয়ে দেবো।
মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন, এর থেকে বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এবারে নামিয়ে দেব, একটু ঠান্ডা করে নেব। এবারে মশলাটাকে বেটে নেব, একটু ঠান্ডা করে নিয়েছি। সবটা একসঙ্গে বাটা যাবে না। আর মশলাটাকে বন্ধুরা একটু আধ ভাঙা করে করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আবার যে মশলাটা আছে ওটাও নেব। সব মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার থালাটায় তুলে নেব। আর দেখুন মশলাটা কিভাবে বেটেছি, এই দেখুন। এবারে এই যে আমগুলো, এগুলো কিন্তু আমি আর কোনো রান্না করব না, এর মধ্যে কিন্তু আমি মশলা মিশাবো। যে মশলাটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। পুরো মশলাটাই দিয়ে দেবো। আর এখানে নিয়েছি দেখুন 4টে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। অনেকক্ষণ আগে আদাগুলো কেটে রেখেছি বলে একটু কালো হয়ে গেছে। আর যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে কিন্তু এই রসুনটা দেবেন না, আমি রসুনটা দিচ্ছি। রসুনটা দিলে কি একটু খেতেও ভালো লাগে। আর এই 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আবার আমি লবণ ভেজে নিয়েছি। আগে তো লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম, আর একটু লবণ লাগবে। আর সব শেষে দেবো এখানে এই যে সর্ষের তেল। সর্ষের তেলটাও কিন্তু আমি গরম করব না, এইভাবেই দেব। সর্ষের তেলের একটা ঝাঁজ আছে, দিলে ভালো লাগে। এইভাবে করে দিয়ে দেবো, সব একসঙ্গে মাখিয়ে নেবো ভালো করে। আবার যারা এখনও এই আচারটা করেননি, একবার এরকম করে আপনারা করবেন। ভাববেন যে কাঁচা তেলটা দিয়েছে, কাঁচা তেলটা দিয়ে করলে একটা খেতেও ভালো লাগে, খুব সুন্দর লাগে। কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। সব কিছু মশলাপাতি ভালো করে তো মাখানো হয়ে গেছে। এটাকে আপনারা ভাত, রুটি, মুড়ি দিয়েও মেখে খেয়ে নিতে পারবেন। এই সন্ধ্যেবেলা কিছু নেই, একটুখানি এই আচারটা নিলেন, মুড়ি দিয়ে মেখে খেলেন, একটা সেন্ট আছে, খুব ভালো লাগে। আবার ভাতের সঙ্গে খাবেন, কোনো কিছু তরকারি থাকলো না, এই আচারটা একটু নেবেন, খেয়ে নেবেন, দেখবেন কতটা ভালো লাগে। আর এটাকে আপনারা 3-4 দিন রোদে দিবেন, তাহলে ভালো হবে। আর যারা রোদে দিতে পারবেন না তারা কিন্তু ফ্রিজে রেখে রেখে দিতে হবে। আমি এটাকে রোদ্দুরেই দিয়ে দেব। এবারে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিলাম, এটার মধ্যে আমি ভরে নেব। এবারে এটার মধ্যে ভরে নেব। আপনারা চাইলে কিন্তু এই যে এই থালাটায় আমি যে মেখেছি এটা শুধু রোদ্দুরে দিয়ে দিতে পারেন, তাহলে রোদটা ভালো খাবে। এটার মধ্যে আমি ভরে রেখে দেবো। আর এটাকে আমি 4 দিন রোদে দেবো। আর এটা সারা বছরও রেখে দিতে পারবেন এরকম করে। এবারে এর ওপর দিয়ে একটু তেল দিয়ে দেবো। এবারে ঢাকনাটা দিয়ে দেব। এই যে এবারে এটা ঢাকনাটা খুলে খুলে রোদ্দুরে দেবো, তাহলে রোদটা ভালো খাবে। আর যদি যারা বললামই তো, যারা রোদ্দুরে দিতে পারবেন না তারা কিন্তু ফ্রিজে রেখে দেবেন। আর এটা কয়দিন পরে খাবেন, একটু নরম হয়ে আসবে তখন খাবেন, দেখবেন ভাল লাগবে। ভাত, রুটি, মুড়ি সন্ধ্যাবেলা আমরা খাই, সেটার সঙ্গে খুবই ভালো লাগবে। আর সারা বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা এই পাঁচমিশালি আচারের রেসিপিটা আমার কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন, রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।